হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আরাব অ্যান্ড মম ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কই মাছ ভুনা করেছি, আর এই কই মাছটা ভুনা আমি কিভাবে করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে আমি একটি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন যে আমি মাছগুলো সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো মাছ প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন মাছগুলোর দুপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে অপর পাশ ভেজে নিব। এই তো আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা রসুন বাটা, আর এখানে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখন এগুলো আমি হালকা একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা মরিচের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, সেই সাথে সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাগুলো আমার একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে, যেহেতু এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। তো আমি এ পর্যায়ে আবারও পানি দিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিতে বলক ওঠা পর্যন্ত। তো পানিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনা খুলে মাছগুলো আর একটু নেড়ে চেড়ে দিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব অল্প সময়ে অল্প সব উপকরণে আমি কই মাছটা ভুনা করে নিয়েছি। আর এই রান্নাটা অনেক মজার, সাথে আমি কিছু ধনিয়া পাতা ছিটে দিয়েছি। আর এই ধনিয়া পাতা মাছকে আরও মজার করে তুলবে। তো আপনারা ধনিয়া পাতা না খেলে প্লিজ স্কিপ করবেন। তো আমার কই মাছ ভুনাটা হয়ে গেছে। তো আজকের এই কই মাছ ভুনা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।